সমস্ত সনাতনীদের জাগরণ হবার একটি সুবর্ণ সুযোগ সময় এসেছে। কারণ পূর্বজন্মে যখন আপনি দেখুন বাংলাদেশ থেকে যখন আপনার আমার বাপ্পাকা ঠাকুর যারা শুধু সনাতন ধর্ম রক্ষা করবার জন্য সমস্ত জমি জায়গা এটা মানে যে কারণে ছেড়ে দিতে সে বাধ্য হয়েছিল। রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকারের বিষয় কি বলবেন? রাজ্য সরকারের এটা নিজস্ব চক্রান্ত করে, কারণ মুসলমানদের একতরফা ভোটের কারণে মুসলমানদের এটা উস্কানিমূলক কথাবার্তা বলে হিন্দুদের, কারণ যেখানটায় নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিওটা অন্যভাবে নেবেন না। কারণ আমি 1976 সাল থেকে আমি এই পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনা হাবড়া পিএস এর মধ্যে আমি বসবাস করি। সেখানে এই সনাতন ধর্মের এই জাগ্রত আর এই জাগ্রত মিছিল এবং সমাবেশ আমি দেখিনি। সেখানে দাঁড়িয়ে আমার একটু মনে হলো সনাতনীরা মনে হয় জাগ্রত হয়েছে। আমার চ্যানেল নাম ডোন্টার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সনাতনী যে জাগ্রত হয়েছে তার একটা উপমায় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কতটা গ্রহণযোগ্য হবে, কিন্তু সত্যি কথা বলতে আমি একজন সনাতনী হয়ে আমার কাছে ভালো লেগেছে। তাই মনে হলো এই ভালো লাগাটা আপনাদের কাছে যদি শেয়ার করি তাহলে আমার নিজের থেকে আমি মনে করব যে একটা সনাতন ধর্মে জাগ্রত হয়েছে। সেখানে সনাতন ধর্মের মানুষ এবং বন্ধু বান্ধব যারা আছে, আমার আত্মীয় স্বজন ভাই বিরাদার যারা আছে, সোশ্যাল মিডিয়ায় যে আমার পরিবার আছে, সবাই হয়তোবা জাগ্রত হবে মানসিক দিক থেকে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। কারণ সনাতন ধর্ম যে জাগ্রত হয়েছে সেই প্রমাণটা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি আমি। আজকে মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, কালকে দুটো সনাতনীকে খুন করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? সমস্ত সনাতনীদের জাগরণ হবার একটি সুবর্ণ সুযোগ সময় এসেছে। কারণ পূর্বজন্মে যখন আপনি দেখুন বাংলাদেশ থেকে যখন আপনার আমার বাপ্পাকা ঠাকুর যারা শুধু সনাতন ধর্ম রক্ষা করবার জন্য
সমস্ত জমি জায়গা এটা মানে যে কারণে ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়েছে, বর্তমান সময় সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত সনাতনদের একত্রিত হয়ে গিয়ে এর প্রতিবাদ করা উচিত। এটা আমার। আপনারা কি জানেন যে মুর্শিদাবাদে বাড়িঘর দিয়ে ভাঙচুর করা হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে এবং দুজন সনাতনীকে পুড়িয়ে মারা হয়েছে? কি বলবেন রাজ্য সরকারের বিষয়ে? রাজ্য সরকারের বিষয়ে কি বলবেন? রাজ্য সরকারের এটা নিজস্ব চক্রান্ত করে, কারণ মুসলমানদের একতরফা ভোটের কারণে মুসলমানদের এটা উস্কানিমূলক কথাবার্তা বলে হিন্দুদের, কারণ যেখানটায় গন্ধ ধর্ম, তো এটা গন্ধ ধর্মটা কি তাকে যদি জিজ্ঞাসা করা হলো হিন্দু ধর্মটাকে গন্ধ ধর্ম বলছে, আর বলতে যারা মুসলিমরা থেকে সবাই শুদ্ধ না। কি বলবেন মা পুতিনের প্রতি অত্যাচার আজকে আমাদের মহিলাদের পরে মহিলাদের কাছে অত্যাচার হচ্ছে, যে মুখ্যমন্ত্রী সেও একজন মহিলা, সে মহিলা হয়েছে মহিলাদের নির্যাতন করছে, যে ধর্ষণ করছে, এইগুলি আমরা প্রতিবাদ করতে চাই। আর আমরা হিন্দুরা চাই আরো করছে উঠতে, আরো করছে। বিশ্বাস করেন, আমি একজন সনাতনী হয়ে 1976 সাল থেকে আমি এই পশ্চিমবাংলা হাবড়া পিএস এর মধ্যে মসলান্নপুরে বসবাস করছি। এই ধরনের সনাতনী জাগ্রত মঞ্চ আমি কখনো দেখিনি। তাই মনে হলো আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি। জানি না কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একজন সনাতনী হয়ে আমার কাছে বিশাল আনন্দ মনে হয়। আমি কত স্বর্গ লাভ করেছি এই ভিডিওটা দেখার পরে। আপনারা কিভাবে এই ভিডিওটা দেখছেন, এই মন্তব্যগুলো কিভাবে নেবেন জানি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এই ভিডিওটা করলাম কার কাছে কতটুকু ভালো লেগেছে। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন সনাতনীরা জাগ্রত হবে, এইটাই আমার প্রত্যাশা। নমস্কার, টাটা। Madam, when sorry.